হাফ কাপ আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো গোলাপ জাম মিষ্টি। খুবই মজাদার, সফট, স্পঞ্জি, জালিদার, মুখে দিলে মিলিয়ে যাবে। আর রসে টইটম্বুর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো 1 কেজি গোলাপ জামুন মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র হাফ কাপ আটা দিয়ে কিভাবে এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে পারবেন। দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে, খেতেও অসাধারণ, কোনো অংশে কম না, নরম তুলতুলে, মুখে দিলে রসে টইটম্বুর মুখ ভরে যাবে, খুবই স্পঞ্জি হয়। তো চলুন প্রথমে আমরা ডোটা তৈরি করে নিই। তো এই জন্য লাগবে আমাদের, আমি আটা ব্যবহার করেছি এখানে হাফ কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, এটা আমি প্যাকেটের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। তো এইসব উপকরণগুলো আপনারা চালনি দিয়ে চেলেও দিতে পারবেন। তো আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিবেন অবশ্যই, যদি না থাকে তাহলে বাটারটাও দিতে পারবেন, এটা ফ্লেভারটা স্ট্রং হয়। তারপর এটাকে হাত দিয়ে মেখে আমি সবগুলো মেখে একদম মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ মাখার পর দেখুন এরকম ঝরঝরে দানাদার হয়ে যাবে। তো এরপর আমরা লাগবে লিকুইড দুধ, এটা জাল দেওয়া রুম টেম্পারেচারে আছে। তো এখান থেকে আমি প্রথমে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে তাহলে আর একটু দিয়ে আমি একটা ডো তৈরি করব স্টিকি। একটা বাটার সফট হওয়ার জন্য এই ডোটা একটু স্টিকি ভাব নিতে হবে। তো আমি পরে আরও 1 টেবিল চামচ দিয়েছি, তো দিয়ে মেখে নিচ্ছি। তো প্রায় আমার 5 টেবিল চামচের মতো লেগেছে, আপনাদেরও কম বেশি লাগতে পারে। এবার হাত থেকে লেগে থাকা ডোগুলো আমি চামচ দিয়ে ছেঁকে নিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো প্রায় 10 মিনিটের পর দেখুন এটা একটু সেট হয়ে গেছে, হাতে তেমন একটা লাগছে না। তো আমি একটা টেবিল চামচ, এটা হাফ টেবিল চামচ ভরে একটা শেপ দিয়ে দিচ্ছি, সবগুলো এই আকারে তৈরি করে নেব। তো আপনারা যদি হাতের আইডিয়া করতে পারবেন ওভাবেও করতে পারবেন। তো আমি সামান্য হাতে ঘি মেখে নিয়ে এটা ভালো করে মথে গোল গোল করে শেপ করে নিচ্ছি। কীভাবে আমি গোল করে নিচ্ছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। যত আপনার স্মুথ একটা গোলাকার মিষ্টি হবে তাহলে এটা পরবর্তী বাজার পর এটা ফেটে যাবে না। যদি কোনো ক্র্যাক থাকে তাহলে এটা বাজার পর ফেটে যেয়ে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে, পরবর্তী শিরা দেওয়ার পর এটা ভেঙে যাবে। তো এই জন্য স্মুথ করে ক্র্যাক ছাড়াই আপনাদের গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। তো আমি একটা প্যানে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, যেহেতু এরা ডুবো তেলে ভাজবো তাই। তো চুলার ফ্লেমটা একদম লোতে করে আমি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি আবারও মিষ্টিগুলো দেওয়ার আগে হাত দিয়ে আবারও গোল গোল করে নিচ্ছি যাতে শেপটা ভালো আসে। আর দেখুন আমি 2 থেকে 3টা দেওয়ার পরে কিন্তু বুদবুদ করে ফেনা উঠছে, তাহলে বুঝতেই তো পারছেন তেলের টেম্পারেচারটা কেমন। তো আর এর মাঝে মাঝে আমি কড়াইটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রথম অবস্থা যেগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে উপরে নিচে বেশি উঠবে, নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু এভাবে আপনারা আবারও হাত দিয়ে একটু ক্র্যাকবিহীন করে নেবেন, তাহলে প্রত্যেকটা মিষ্টি অটোমেটিকলি পুলে নিচ থেকে উঠে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু আমি বাড়াইনি, এখনও একই অবস্থা আছে। তো এবার আমি একটা চাকনি দিয়ে ভালো করে এভাবে করে নিচ্ছি যাতে চারো সাইডে কালারটা তাড়াতাড়ি একসাথে হয় এবং চেঞ্জ হয়। তো আমি প্রায় 8 থেকে 9 মিনিট ভাজার পর দেখুন আমার মিষ্টিটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তো এবার আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি আর শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি হাফ কাপে মেপে দিয়েছি মেজারমেন্ট কাপে। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য, যেহেতু সবার বাসায় এটাই থাকে। তো আপনারা চাইলে এটাকে স্যাফরনও দিতে পারবেন কিছুটা কালারের জন্য।
তো এটা আমি বলক তুলে নিয়েছি। একটা বলক দেওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর আটার এই মিষ্টিটা শিরাটা আগে বানানো দরকার নেই, পরে বানিয়ে নিলে হবে। তো এবার আমি 2 মিনিট জাল করে নেব। জাল করে এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর দেখুন রসটা শুষে নিয়ে আমার মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে আর অল্প পরিমাণ কিছু শিরা রয়েছে সবগুলো চুষে নিয়ে অনেকটাই ফুলে গেছে। দেখুন খুবই স্পঞ্জি হয়েছে, ট্যাপ করলে নিচ দিয়ে ডেবে যাচ্ছে, আবার হাত তুলে নিলে এটা উপরে উঠে এসছে। সবগুলো মিষ্টি ফুলে টইটুম্বুর হয়ে আছে। তো এবার সার্ভ করার পালা। খুবই মজাদার, খুবই টেস্টি, একবার হলো বাসায় বানিয়ে নেবেন। তো একটা মিষ্টি আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ট্যাপ করার পর এটা নিজে নিজে আবার উপরে উঠে এসছে। এই আটার মিষ্টিটা খুব সহজ উপকরণে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।